গঙ্গা পদ্মা ভাগীরথী ভাঙন শুরু হয়েছে 70-এর দশক থেকে। 1975 সালে নির্মাণ হয় ফারাক্কা ব্যারেজ। ব্যারেজের উদ্দেশ্য ভাগীরথীর নব্যতার উন্নতি সাধন এবং কলকাতার বন্দরের সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ। ওই সময় প্রাকৃতিক দুর্যোগ ভাঙন নেমে আসে মালদা মুর্শিদাবাদ বিভিন্ন অংশে। এ যেন চিরস্থায়ী অভিশাপ। বছরের পর বছর একই ছবি ধরা পড়ে মালদা মুর্শিদাবাদের বিভিন্ন অঞ্চলে। ভাঙনকে প্রতিরোধ করবার জন্য একাধিকবার অনেক কমিটি তৈরি হয়েছে, কখনো কেশকার কমিটি, কখনো প্রীতম সিং কমিটি, কিন্তু সরকার বদলাতে বদলাতেই কমিটিগুলো রিপোর্ট পেশ করেছে। যে সরকার পদক্ষেপ নিয়ে সে সরকার পাল্টে যাওয়ার পর আবার নতুন সরকার এসে প্রতিশ্রুতি দিয়েছে ভাঙনের সমাধান হবে। যদি ইতিহাসের পাতা আরো উল্টোই, এই সমস্যার কথা ইতিহাস বলে প্রায় 1932 সাল থেকে গঙ্গার পাড় ভাঙার সূচনা হয়েছিল বা শুরু হয়েছিল। তার আগের ইতিহাস পাওয়া যায় না। নদী যখন নিজের গতিপথ পরিবর্তন করে তাতে বোঝা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন পরিবর্তন হয়, কিন্তু সেই পরিবর্তনকে বা প্রাকৃতিক দুর্যোগকে রোধ করার জন্য যে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, শুধু ইচ্ছা বা অনিচ্ছা বা সদিচ্ছার অভাবে এত বছর এই মুর্শিদাবাদ মালদার মানুষজন এখনো ভুগছে। ভাঙনে মালদার মানিকচক ও ভূতনিচরের কেশরপুর, কালুটনটোলা, সহবতটোলা, শান্তিমোড়, ঈশ্বরটোলা, রতুয়া অঞ্চলের মহানন্দাটোলা, বিলাইমারি ও জাসাদ খানের কিছু অংশ, কালিয়াচক অঞ্চলের পারলালপুর ও ক্ষীরানন্দপুর অনেক অংশই এখন আর নেই। মুর্শিদাবাদের শামসেরগঞ্জের শিবপুর, ধানগড়া, মহেশপুর, কামালপুরের কিছু অংশ, প্রতাপগঞ্জ, লোহারপুর, চাচণ্ড গ্রামের অনেক অংশই গঙ্গার ভাঙনে তলিয়ে গিয়েছে। আবার মুর্শিদাবাদের লালগোলার তারানগর গ্রামের প্রায় অর্ধেকটাই নেই। স্থানীয় মানুষ এখন ওখানেই ত্রিপল খাটিয়ে রয়েছেন। বর্তমানে মালদা মুর্শিদাবাদ জেলার ওই এলাকায় প্রায় 30টিরও বেশি গ্রাম তলিয়ে গেছে। আমরা রয়েছি শামসেরগঞ্জের লোহরপুর অঞ্চলে। এই লোহরপুর অঞ্চলে আগে, এই যদি আমার বাঁ দিকটা দেখাই, বাঁ দিকে বিস্তীর্ণ গঙ্গা বা ভাগীরথী যাই বলেন না কেন, এই ভাগীরথীর এই দিকটায় আরও অনেকগুলো গ্রাম ছিল। সেই গ্রামগুলো আপাতত নেই। গঙ্গা এগোতে এগোতে এত দূর অবধি এসে থেমেছে। বর্ষা শুরু, ধীরে ধীরে গঙ্গায় জল বাড়ছে, আর এখানকার প্রত্যেকটি মানুষ প্রমাদ গুনছেন এবার হয়তো তাদের পালা। যে বাড়িটায় দাঁড়িয়ে আছি সেই বাড়িটা অর্ধেকটা গঙ্গার জলে ইতিমধ্যে চলে গেছে, বাকিটা ঝুলে রয়েছে। জল ধীরে ধীরে বাড়তে বাড়তে যখনই এখানে আসবে এবং দাপট শুরু হবে জলের, আমি জানি না আর কিছুদিন পর এসে এই বাড়িটাকে আমরা কদিন পর দেখতে পাবো কিনা। এই পিছনটায় একটা মসজিদ রয়েছে। এই মসজিদটাও ওই একইভাবে একদম খাদের কিনারায় বা একদম ধারে ঝুলছে। যে কোনো মুহূর্তে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে। গত 15 বছরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন। তাদেরকে নদীর পাড় থেকে তুলে এনে সুস্থায়ী ব্যবস্থা করা হবে, নদীর পাড় বাঁধানো হবে যাতে নদী পাড়ের ভাঙন রোধ সম্ভব হয়। বাম আমলেও এই প্রতিশ্রুতি ছিল, কেন্দ্রের ইউপিএ 1, ইউপিএ 2, 2 আমলেই প্রতিশ্রুতি ছিল, কিন্তু প্রতিশ্রুতি কি পূরণ হয়েছে আমার জানা নেই। ভয় লাগে? ভয় লাগবে না? ভয় লাগে, কি করব? আপনি কাঁদছেন কেন? ভয় লাগে, ছেলেপুলে নিয়ে কাল করে থাকবো, কি করবো, তাহলে ভয় লাগে। আর বাড়িটা একবার লাগে কিছু নেই। মোটামুটি বছর 4 হয়ে যাচ্ছে। হ্যাঁ, কখনো বাস ফেলে, কখনো বালির বস্তাগুলো পরে দিয়েছে। বালির বস্তা ফেলে অনেকটা রক্ষা হয়েছে, কিন্তু এই রক্ষা তো নয়। আমি দেখলাম কিছুদিন আগে যে মানে ঢেউল আর কি হাওয়া দিয়েছিল, হাওয়াতে বস্তার যে বালিগুলো ছিল, বালিগুলো সব বেরিয়ে চলে যায়, বস্তাগুলো ঝুলে বেড়াচ্ছে, শুধু বস্তা ভেসে বেড়াচ্ছে। এতে আমাদের কী হবে? আতঙ্কে তো আমরা সারা রাত ঘুমাই না, কখনো কখনো জেগে উঠি। কী হবে আমাদের? মানে যে দৃশ্য দেখেছি মানে বাড়ির পর বাড়ি একবারে বসে গেছে,
1978 সালে ভাঙন রোধ করতে প্রীতম সিং এর নেতৃত্বে তৈরি হয় অনুসন্ধান কমিটি। 1980 সালে পেশায় প্রীতম সিং কমিটি রিপোর্ট। বিশেষ কার্যকর হয়নি সেই পদক্ষেপ। 1996 সালে তৎকালীন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়া মালদা মুর্শিদাবাদের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। তৎকালীন প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডি.এস. কেশকারের নেতৃত্বে একটি কমিটি গঠিত হয়। কেশকার কমিটির আগে তৈরি হওয়া প্রীতম সিং কমিটির সুপারিশকে মান্যতা দেয় এবং 927 কোটি টাকা বরাদ্দ হয়। কিন্তু এরপরেই দেবেগৌড়া সরকারের পতন হয়। আবার সবটাই অথই জলে। 2000 সালে মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তৎকালীন প্রধানমন্ত্রীর দ্বারস্থ হন। এরপর তৎকালীন বিজেপি সরকারের জলসম্পদ মন্ত্রী সি.পি. ঠাকুর ফরাক্কা পরিদর্শন করেন, বরাদ্দ করেন 47 কোটি টাকা। মুর্শিদাবাদের জলঙ্গি ঘোষপাড়া সহ 70-80 কিলোমিটার পার বাঁধানো গেলেও সব কাজ শেষ হয়নি। 2004 সালে মুর্শিদাবাদের 3 আসনে কংগ্রেস জয়লাভ করে। তৎকালীন কেন্দ্রীয় সরকারের অন্যতম ব্যক্তি প্রণব মুখোপাধ্যায় ভাঙন রোধের কাজ শুরু করেছিলেন। 100 কোটি টাকা বরাদ্দ হয়। লোকমুখে শোনা যায় তৎকালীন জলসম্পদ মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সী সেই টাকা তাঁর কেন্দ্র রায়গঞ্জের কুলিক নদীর ধারের রাস্তা নির্মাণে ব্যবহার করেন। 2009 সালে প্রণব মুখোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন ভাঙন ইস্যু জাতীয় বিপর্যয় হিসেবে দেখা হবে, রাজ্যের থেকে নিয়ে কেন্দ্র সব কাজ শেষ করবে। সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, কেউ কথা রাখে না। ভাঙন কবলিত মানুষের জন্য এ যেন বড়ই বাস্তব চিত্র। 2018 সালে ফারাক্কা ব্যারেজের নেতৃত্বে কিছুটা কাজ এগোয় ধুলিয়ানের কাছে। খানিকটা অংশ নদীর পার বাঁধানোর কাজ শেষ হয়। 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেন। 11 সালের পর থেকে প্রতি নির্বাচনের আগে তিনি এসেছেন স্থানীয়দের ভোট চাইতে, কিন্তু সুরাহা হয়নি। কখনো প্রশাসনিক সভা থেকে ঘোষণা করেছেন ভাঙন রোধে 100 কোটি টাকা প্রতি বছর, কখনো বলেছেন 400 কোটি বরাদ্দ, আবার কখনো সরাসরি আক্রমণ করেছেন কেন্দ্র সরকারকে। গতকাল আমি বলেছিলাম শামসেরগঞ্জের জন্য 50 কোটি টাকা আমি ঘোষণা করেছিলাম, আজকে আমি 100 কোটি টাকা ঘোষণা করলাম। মানিকচক ব্লকের বিল্লাইমারি গ্রামে গঙ্গা ও ফুলাহার নদীর 2 তীরের মধ্যেকার দূরত্ব কমিয়ে 500 মিটার হয়েছে। আপনারা জানেন নদী আমাদের হাতে নেই, গঙ্গা আমাদের হাতে নেই। এই ভাঙন রোধ করতে গেলে এটা কেন্দ্রীয় সরকারের আন্ডারে ছিল, কিন্তু আজ পর্যন্ত কিছু করেনি, সব দায় এড়িয়ে গেছে। এই যে বস্তাগুলো দেখছেন, বালির বস্তা, প্রতি বছর ভোটের আগে, কোনো কর্মসূচির আগে, উপনির্বাচনের আগে এরকম বালির বস্তা পড়ে। এরকম বালির বস্তা প্রত্যেক দিন এখানে দেওয়া চলছে। কিন্তু আশেপাশে বালির বস্তাগুলো একটু দেখাতে বলি। গত বছর ভাঙনের সময় বা গত বছর জল যখন বাড়ে তখন অর্ধেক গলে গেছে। এইগুলো এই সম্প্রতি ভোটের আগে পড়েছে। এই বছরের, মাফ করবেন, এই স্থানীয় মানুষরা বলছে 1 থেকে 1.5 মাসে এই অবস্থা। যে বস্তাগুলোর বাঁধ দেওয়া হয়েছিল সেই বস্তাগুলোর এই অবস্থা। এবং আবার নতুন করে এই কয়েক মাস আগেই, কয়েক দিন বলা যায়, একদম নতুন বস্তা দেওয়ার পর থেকে এই যে বালির বস্তা, বালি ভর্তি জল, বালি নেই, শুধু জল। এই যে বালি একে একে গলে যাচ্ছে। খুব স্বাভাবিক, যে বালি রয়েছে সেই বালি গলে যাওয়া স্বাভাবিক। গঙ্গা দূষণ নিয়ে প্রত্যেকদিন কথা হয়। গঙ্গা দূষণের আরও একটি মাধ্যমই প্লাস্টিকের বস্তা। প্রত্যেকদিন যা পরিস্থিতি, যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই বস্তাগুলির অর্ধেক জায়গা গলে গেছে। এই জায়গাটাও যদি তলা কেটে যায় যখন তখন ভাঙতে পারে। আমার দাঁড়িয়ে থাকাটাও রিস্কি, কিন্তু আপনাদের এই দেখাটা প্রয়োজন ছিল বলে এখানে দাঁড়ানো। এই পরিস্থিতিটা শুধুমাত্র 1-2 নয়, এই পাড় ধরে যতটা দেখছেন বা ওইদিকে যতটা রয়েছে, প্রতি পাড়ের অবস্থাটা একই। স্থানীয়রা প্রতি মুহূর্তে এখানে আতঙ্কে দিন কাটান। গত বছরের পুজো একটা মন্দির চলে গেছিল, এবং এই যে বাড়িগুলো ঝুলছে, এই বাড়িগুলো যখন তখন গঙ্গায় তলিয়ে যেতে পারে। প্রত্যেক বর্ষায় আতঙ্ক। এই তো 4 মাস জল বাড়বে, 4 মাসে আতঙ্ক থাকে। দিয়ে ফের আবার কিছুটা ভাঙলো, ফের ভাঙলো। এই পরিবার গেলা তো সব তো কিছু নাই। হ্যাঁ, সরকার দিয়েছিল 60,000 করে, 60,000 টাকাতে কী হবে? আগের সরকারে কিছু হবে না। 15 বছরে এই তো বস্তা দিয়ে বস্তা চলে যাচ্ছে গঙ্গাতে। আমাদের এখানে মুখ্যমন্ত্রী নতুন হয়েছে, আবেদন আমাদের কাছে ব্লক দিয়ে বানানো জানা হয়। ঠিক আছে, আমাদের সরকারকে এটা জানানো দরকার, মুখ্যমন্ত্রীকে।
বেকার, ওই জন্য তো আমরা ভাবছি যে কী করবো, আমরা তো আমাদের বাড়ি ঘর তো সব চলে গেছে, কিছুই নেই। এবার আমরা চাইছি যেরকম ছিল সেরকম ভালোভাবে থাকলে আরও গ্রামবাসী থাকবে, তারা আমাদের গেছে আমরা এই যে কালো বস্তা দিয়ে তো বাঁধানো দেখছি, মানে এটা ভালো হবে আপনারা? বাঁধানো আছে কিন্তু এই যে মাটি ভরেছে, মাটি তো থাকছে না, সেগুলো পানিতে গলে যাচ্ছে, বস্তা ফাঁকা হয়ে গেছে, নিচেরটায় কোনো কিছু নেই। তার মানে বলছেন এবার বর্ষায় যদি আবার জল বাড়ে তাহলে আবার যতটা জল বাড়ছে ততটাই আপনার ওই বস্তা বেরিয়ে যাচ্ছে। সম্প্রতি রাজ্যে পরিবর্তন হয়েছে। রাজ্যে প্রথমবার ক্ষমতায় বিজেপি। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন, রাজ্য কেন্দ্র সহযোগিতায় স্থায়ী সমাধান হবে ভাঙনের। বরাদ্দ হবে ৩,৬০০ কোটি টাকা। মালদা এবং মুর্শিদাবাদের জন্য ৩,৬০০ কোটি টাকার একটা প্রপোজাল, যার 50% দেবে ভারত সরকার, 50% দেবে রাজ্য সরকার, প্রপোজাল পাঠিয়ে। ফারাক্কা থেকে একদম ভগবানগোলা, লালগোলা এই স্ট্রেচে মুর্শিদাবাদই ম্যাক্সিমাম রয়েছে। 2500 কোটি টাকা মুর্শিদাবাদের জন্য পার্মানেন্ট সলিউশন হয়ে যাবে। प्रिपरेशन पूरा चल रहा है। मैं कमिट कर रहा हूँ आने वाला 2027 में मुर्शिदाबाद का जनता ने जो भांगन पीड़ित एरिया है, गंगा भांगन, उसमें उसको राहत मिलेगा। গত 18 জুলাই মুর্শিদাবাদের সীমান্ত এলাকা ও নদীপথ পরিদর্শন করেন সেচ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা, সেক্রেটারি সুব্রত চট্টোপাধ্যায়, চিফ ইঞ্জিনিয়ার দেবাশিস মৌলিক, বিএসএফ এর সিও এসপি সিং সহ রাজ্যের ও জেলার অন্যান্য আধিকারিকরা। ভাঙন কবলিত এলাকার মানুষের প্রশ্ন একটাই, আর কবে সমাধান হবে? আর কত জল গঙ্গা পদ্মা গ্রাস করলে এই ভাঙনের চিরস্থায়ী সমাধান হবে? বিশেষজ্ঞদের মতে প্রকৃতির নিয়মে নদী তার গতিপথ বদলালেও সঠিক পরিকল্পনা করে সমাধান সম্ভব। একদিকে সীমান্তে অনুপ্রবেশ রুখতে যেমন তৎপর নতুন সরকার, তেমনি সরকারের এমন তৎপরতা দেখে আশায় বুক বাঁধছে ভাঙন কবলিত এলাকার মানুষেরা।